একজন কোমায় থাকা রোগী ৮ বছর ধরে চোখও খোলেনি, অথচ তাকে দেখাশোনা করা প্রতিটি নার্স একে একে গর্ভবতী হয়ে পড়ছে। এটা কি শুধু কাকতালীয়, নাকি হাসপাতালের দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনারও গায়ে কাটা দেবে? আসসালামু আলাইকুম, শুরু করছি আজকের গল্প কোমায় থাকা রোগী পর্ব ১। কোমায় থাকা রোগীর যত্ন নেওয়া সব নার্সই একে একে গর্ভবতী হয়ে পড়ছে। প্রথমে সবাই এটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু তৃতীয়বার যখন একই ঘটনা ঘটলো তখন আর কেউ এটাকে সাধারণ ব্যাপার বলে এড়িয়ে যেতে পারলো না। আর ঠিক তখনই ডাক্তার আরিফ রহমান এমন এক সত্যের মুখোমুখি হলেন যা তার জীবনটাকে বদলে দিতে চলেছে। ঢাকার একটি নামকরা বেসরকারি হাসপাতাল লাইফ কেয়ার। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক, পরিপাটি, আধুনিক, কিন্তু এই হাসপাতালের আইসিইউর ভেতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত রহস্য। ডাক্তার আরিফ রহমান এই হাসপাতালে প্রায় ১২ বছর ধরে কাজ করছেন। তিনি খুবই শান্ত স্বভাবের, নিয়ম মেনে চলা এবং রোগীদের প্রতি অত্যন্ত যত্নশীল একজন চিকিৎসক। সহকর্মীদের কাছে তার সুনাম ছিল অসাধারণ, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। কারণটা ছিল আইসিইউর একটি নির্দিষ্ট কেবিন, নাম্বার ৩০৫। এই কেবিনে ভর্তি ছিল একজন রোগী, নাম তার রাশেদ মাহমুদ। প্রায় ৮ বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পরে তিনি কোমায় চলে যান। তারপর থেকে তিনি আর জ্ঞান ফেরেননি। কিন্তু অদ্ভুত বিষয় হলো তার শরীর। যেখানে দীর্ঘদিন কোমায় থাকা রোগীদের শরীর শুকিয়ে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে, সেখানে রাশেদের শরীর ছিল অস্বাভাবিকভাবে সুস্থ। তার ত্বক ছিল টান টান, পেশি শক্ত, এমনকি তার হার্টবিটও ছিল একেবারে স্বাভাবিক মানুষের মতো। একদিন ডাক্তার আরিফ বিষয়টা নিয়ে কথা বলছিলেন নার্স সুমাইয়ার সাথে, যিনি রাশেদের নিয়মিত দেখাশোনা করতেন। আরিফ নিচু গলায় বললেন, তুমি খেয়াল করছো ৮ বছর কোমায় থেকেও লোকটার শরীর একদম ঠিকঠাক আছে? সুমাইয়া একটু থমকে গিয়েছিল, তারপর হালকা হেসে বলেছিল, সব রোগী একরকম হয় না স্যার, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অন্যরকম, যেন কিছু লুকাতে চাইছে। আর এই বিষয়টা তখন বেশি গুরুত্ব দেননি, কিন্তু কয়েকদিন পর একটা খবর তার কানে আসে, সুমাইয়া গর্ভবতী। প্রথমে তিনি অবাক হলেও এটাকে স্বাভাবিকও ভেবেছিলেন, কিন্তু তারপর একটা তথ্য সামনে আসে। তার আগে রাশেদের দায়িত্ব ছিল নার্স তানিয়া। সেও কয়েক মাস আগে হঠাৎ করে চাকরি ছেড়ে দেয় এবং পরে জানা যায় সেও গর্ভবতী হয়েছিল। আর তানিয়ার আগেও ছিল আরেকজন নার্স লাবণী, সেও একইভাবে হঠাৎ চাকরি ছেড়ে দেয় এবং একই ঘটনা। ৩ জন নার্স, একই রোগী, একই অদ্ভুত পরিণতি। এবার আরিফের ভেতরে সন্দেহটা শক্তভাবে গেঁথে গেল। এটা কাকতালীয় না, নিজেকে বললেন তিনি বিষয়টা হাসপাতালের প্রশাসনের কাছেও তুললেন, কিন্তু তাতে প্রতিক্রিয়া তাকে আরো অস্বস্তিতে ফেলল। ডাক্তার আরিফ, এসব ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবেন না, আপনি আপনার কাজে মনোযোগ দিন। কথাগুলো ছিল ঠান্ডা আর কিছুটা চাপা হুমকির মতো। সেদিনই আরিফ সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিষয়টা খুঁজে বের করবেন। রাত, হাসপাতাল প্রায় ফাঁকা, শুধু জরুরি বিভাগ আর আইসিইউতে হালকা আলো জ্বলছে। ঘড়িতে তখন রাত ২টা। ডাক্তার আরিফ নিঃশব্দে আইসিইউতে ঢুকলেন, তার চোখ সোজা কেবিন ৩০৫-এর দিকে। দ্বিতীয় পর্ব চাইলে কমেন্ট করে জানিয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।